Because hope you are doing great and making amazing sense of life and living life like anything as citizen, as leader, as political person, or whatever fuck you all are. Hope you are doing fucking great in this walk of life and you are managing yourself, your society, and anything and everything. And I'm like, super. তুমি ভার্সিটির মহিলাদের নিয়ে ক্লাসটা তৈরি করে সেখানে চোদ্দামি করে শিক্ষামন্ত্রী হচ্ছ, হাসপাতালের নার্সদের নিয়ে কেরামি লাফামি করে ও লাভলি করছো, ঘরের ছেলেদের নিয়ে ফাজলামি করে তুমি হেগে মুখে ফাজলা মারছ, আর তুমি সন্দেশ খাইতে গিয়ে গ্রামের লোকদের নিয়ে সেম চোদ্দামি করে শাহজাহান উত্তম সর্দার এইসব বলছো। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে যে আজ থেকে কিছু বছর আগে একটা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে একটা সেন্সেশনাল একটা চ্যানেল সামনে উঠে আসছিল এবং তার সাংঘাতিক যে কন্টেন্ট গুলো ছিল সেটা জেনুইনলি সাংঘাতিক কন্টেন্টই ছিল বটে। তো সেই সাংঘাতিক কন্টেন্ট যিনি বানাতেন সেই চ্যানেলটির নাম এবং সেই ব্যক্তির নাম হচ্ছে রোদ্দুর রায়। আপনার হয়তো মনে আছে যে রোদ্দুর রায় তার কন্টেন্টের জন্য অনেকবার সমাজে নানান বুদ্ধিজীবীরা তাকে সমালোচনা করেছেন। আমিও আমার কন্টেন্টে কিছু কিছু জায়গাতে দেখিয়েছিলাম যে উনি কিভাবে কথাগুলো বলতেন, একটা মুখে বিড়ি ধরিয়ে বা আমি বলবো উইড ধরিয়ে স্ল্যাংস ব্যবহার করে নানান রকমের উনি বিষয় নিয়ে কথা বলতেন। এবং যদি একটু খুঁটিয়ে দেখা যায় তাহলে যে কথাগুলো উনি বলতেন সেই কথাগুলো কিন্তু একটা অন্য জায়গায় তাৎপর্য তার আছে। তার কারণ উনি এমন এমন কথা বলেছেন যার জন্য সরকারের এতটাই গায়ে লেগেছিল যে ওনাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। তো রিসেন্টলি দিন পাঁচেক আগে আমার হাতে রোদ্দুর রায় মহাশয়ের একটা ইউটিউবে একটা নতুন কন্টেন্ট দেখতে পেলাম। তারপরে দেখলাম যে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল যে চ্যানেলটি আছে ইউটিউবে তারাও ওনাকে নিয়ে একটা সাক্ষাৎকার করলো। আমার কৌতূহল আরেকটু বেড়ে গেল যে উনি আবার নতুন কি বললেন। কারণ হাউস ওয়েভার গালাগালি বা ভিড় ধরিয়ে কথা উনি বলুন না কেন, ওনার বক্তব্যের মধ্যে কিন্তু একটা অন্য ধার ছিল, কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উনি কিন্তু প্রত্যেকবার রেজ করেন। সেই বশতই সেটাকে মাথায় রেখেই আমি ওনার ভিডিওটা একবার দেখলাম। বন্ধুরা, দেখবার পরে কয়েকটা জিনিস আমার মাথায় স্ট্রাইক করলো। আমি এক এক করে বলছি যে কোন কোন বিষয় উনি কথা বলেছেন, তার কারণ এই জিনিসগুলো কিন্তু খুঁটিনাটি বোঝার জায়গা আছে। উনি কিন্তু সরকারকে এই সন্দেশখালিতে যা ঘটেছে সেটার উপরে ভিত্তি করে কয়েকটা ফান্ডামেন্টাল, কয়েকটা সাংঘাতিক মৌলিক প্রশ্ন বা মূল প্রশ্ন উনি করেছেন। এক এক করে শুরু করি। উনি বলছেন যে সন্দেশখালিতে আর সন্দেশ পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গুন্ডামি, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দুর্নীতি, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্থিরতাহানি। সন্দেশ খাইলে বাংলা সন্দেশ পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে গুন্ডামি, ক্ষমতার অপব্যবহার, অনাচার, চোদনামি, নাগরিকের উপর অত্যাচার। খবর পয়েন্ট ইজ, এই যে সরকার, এই যে দেশ, এই যে রাজ্য, এই যে সরকারের ডিসিশন, সরকারের কোয়ালিটি, সরকারের মহান লোকজন যারা চড়ে বসে আছে তাদের কোয়ালিটি, এই কেসটাকে কি আমাদের সভ্যতা, আমাদের সমাজ, আমাদের নাগরিকের জোট, তাদের জীবন নানান সেন্সের ভেতর দিয়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে যাচ্ছে তো। এবার গোটা পৃথিবীতে কিছু সময় আছে, যন্ত্র সভ্যতা আছে, টেকনোলজি আছে, ডিজিটাল টাইম আছে, এক এক সময় এক এক জিনিস অ্যাভেলেবেল, এক এক সময়ে এক এক জিনিস অ্যাভেলেবেল। কী জিনিস একটা দেশের স্বাস্থ্যের পক্ষে ভালো, কী জিনিস একটা দেশের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, যন্ত্র সভ্যতা না ধর্মের ইমপ্লিমেন্টেশন, নাকি শ্রেণী বৈষম্যের সাথে লড়াই করে কমনারকে জাগ্রত করা, না কৃষক আন্দোলন বা কৃষকের ডিরেকশন আন্দোলন আছে পলিসি থেকে। কি পলিসি একটা গভর্নমেন্ট পিপুলের ওপরে ইমপ্লিমেন্ট করিতে পারে সেই তোমায় বুঝতে হইবে যে what a fucking government can do to the fucking citizens and what's the role of a government. এবং এই কথাগুলো বলার পরে উনি একটা কথা বলছেন যে মানুষের মধ্যে যে মনুষ্যত্ব বলে একটা বস্তু আছে সেই বস্তুটাকে আজকের এই প্রেজেন্ট সরকার নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে দিনের পর দিন। একটা প্রসেস যেন চলছে যে কি করে আমার সিটিজেন্সদের সর্বনাশ করা যায়। উনি আরেকটা কথা বলছেন যে গভর্নমেন্ট মানে কি, হোয়াট ইজ দি রোল অফ আ গভর্নমেন্ট। গভর্নমেন্ট তো একটা কোনো ডেফিনেশন নয়, একটা কোনো ব্যক্তি নয়, গভর্নমেন্ট একটা মেকানিজম। আর সেই মেশিনটার মধ্যে একটা প্রসেস চলে, যে প্রসেসের মধ্যে পলিসি থাকে, যে প্রসেসের মধ্যে ডিসিশন মেকিং থাকে, যে প্রসেসের মধ্যে একটা কনভিকশন থাকে। এরা পলিসি তৈরি করে, এরা ডিসিশনস তৈরি করে জনগণের জন্য। দে আর সার্ভিং দি পিপল। একটা ক্লায়েন্ট এন্ড সার্ভিসের একটা সম্পর্ক কিন্তু সিটিজেন, সাধারণ নাগরিক এবং সরকারের মধ্যে হওয়াটা বাঞ্ছনীয়। এবং সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সরকারের একটা ফিলসফি থাকতে হবে, একটা আইডিওলজি থাকতে হবে।
উনি প্রশ্ন করছেন যে এই প্রেজেন্ট সরকার, তৃণমূল সরকারে কিন্তু অ্যাজ সাচ কোনো আইডিওলজি নেই। এই কথাগুলো কিন্তু আমরা অনেকটা ভদ্রভাবে বলি, উনি অনেকটা র ভাষাতে বলছেন, কিন্তু বক্তব্যটা এক, যে এই সরকার শুধু টাকা রোজগার করাটাই বোঝে, এই সরকার শুধুমাত্র ভোটটাই বোঝে। সন্দেশকারীদের সন্দেশ পাওয়া যাচ্ছে না, গুন্ডাগার্দি, অনাচার, অত্যাচার, ক্ষমতার অপব্যবহার এবং চোদনামি হচ্ছে, যাহা ক্ষমতার অপব্যবহারের নামান্তর। এই চোদনামি শিক্ষামন্ত্রী করছিল এক দঙ্গল সখী নিয়ে। ও লাভলি এই চোদনামি ধরি। গভর্নমেন্টের যখন কোনো ফিলোসফি না থাকে, তার উচ্চ পদাধিকারী ব্যক্তি সর্বোচ্চ, তারপরে যাবতীয় স্তর, বিটলেসার দেন সর্বোচ্চ, তারপরে যত প্রজেকশন, তাদের যখন সেই শিক্ষা থাকে না, তাদের যখন সেই ম্যাচুরিটি থাকে না যে গভর্নমেন্ট পলিসিটা কি হবে, যার জন্য পিপুল উপকৃত হবে গভর্নমেন্ট পলিসি থেকে, এবং তারা যখন সার্বিক উন্নতি দেখে না, বোঝে না, গোটা পৃথিবীর অবস্থা বোঝে না, দেশের অবস্থা বোঝে না, তারা যখন সারাক্ষণ ভোট নিয়ে কামড়াকামড়ি করে, তারা যখন ভুলভাল প্র্যাকটিস ভুলভালভাবে ইমপ্লিমেন্ট করে জাস্ট ফর ভোটস, লাইক 500 টাকা থেকে 1000 টাকা হয়ে যায় ভোটের আগে, তখন বোঝা যায় যে ভোট ছাড়া এই গভর্নমেন্টের, এই ধরনের গভর্নমেন্টের গায়ে মেঘো না। গোটা পৃথিবীতে যেখানে খুশি হতে পারে। When you don't realize the time, when you don't realize what will be beneficiary for your citizens, you can't set your policy. উনি বলছেন যে এই কোয়ালিটি অফ গভর্নমেন্টটা কতটা নোংরা জায়গায় গেছে। কোয়ালিটি বলে কোনো ব্যাপারই নেই। মানুষের জন্য কোন কাজটা ভালো হবে, কোন পলিসিটা মানুষের জন্য উপকার বেশি হবে বা উপকৃত হবে, সেটা নিয়ে অন্ততপক্ষে মন্ত্রীরা ভাবছেন না। মন্ত্রীরা ভাবছেই না যে ওদের রোলটা কি, সরকারের রোল কি হয়, এটা নিয়ে কোনো মাথা কামানো নেই। ধরুন উনি সার্বিকভাবে কথাটাকে বলছেন, ধরুন এডুকেশন মিনিস্টার পার্থ চ্যাটার্জি, বা আমি বলতে পারি প্রাক্তন এডুকেশন মিনিস্টার পার্থ চ্যাটার্জি, তিনি তার শিক্ষাগত যোগ্যতা, তার ইউনিভার্সিটিতে গিয়ে স্পিচ, তারপরে সে মন্ত্রী, তারপরে তিনি নানান সখীদের সঙ্গে মিশে যে শিক্ষাটাকে বিক্রি করে দিয়ে শিক্ষার মান এবং ভ্যালিউ দুটোই কমিয়ে দিয়ে যে আমাদের একটা জেনারেশনকে নষ্ট করলেন, তাকে নিয়ে উনি বক্তব্য রেখেছেন। কিছু হার্ড হিটিং কথা উনি বলছেন, যেগুলো কিন্তু সত্যি আমাদের সকলের বিবেচনা করে দেখা উচিত। এই যে সরকার, তার যে নীতি, তার এফেক্টটা এই জেনারেশন, এই সোসাইটিতে এবং আগামী জেনারেশনে আমরা কি বহন করে নিয়ে যাব, আমরা কি ছেড়ে যাব আগামী জেনারেশনের জন্য, সেটাও কিন্তু একটা ভাইটাল কোয়েশ্চেন। সরকার যদি চোর হয়, সমাজ সেটাই হবে। সরকার যদি অপরাধ করে, সমাজে অপরাধী বা অপরাধীরা বেশি প্রশ্রয় পাবে। এমনিতে এখন ডিজিটাল সময় মানুষের সাথে মানুষের ক্লাস্টারিং নেই, তাই দলবদ্ধতা, সামাজিকভাবে দল এবং ফিলোসফি, দার্শনিক উন্নতির চেষ্টা, মানে ডিরেকশন, কোনো দিক এখন পাওয়া যাচ্ছে না। সেটা জনগণকে কানেক্ট করে প্রপারলি করতে গেলে ডিজিটাল ফিলোসফার লাগবে। গোটা পৃথিবীতে এখন অনেক ডিজিটাল ফিলোসফার আছে যাদের ফিলোসফি ডিজিটালি স্প্রেড হচ্ছে। অ্যান্ড হোয়াট টু ডু উইথ ডিজিটস অ্যান্ড ডেটা অ্যান্ড অল দিস থিংস। আমাদের দেশ সেখানে প্রচণ্ড পিছিয়ে আছে সর্বতভাবে। তারা ই গভর্নেন্স, ই অ্যাপ্লিকেশন, এগুলোকে পেপার থেকে সবাই ডিজিটাইজ করছে। গভর্নমেন্টের অ্যাপের কোনো প্রপার অ্যাপ্লিকেশন ফর এডুকেশন, ফর বেটারমেন্ট, ফর ক্রিয়েটিং সোসাইটি গ্রুপস, ক্লাস্টার্স অ্যান্ড ফেসিলিটেটিং বাই মেকিং পলিসি নেই। রিয়েল লাইফে জনগণ নেই, তারা ফোনের পদে ঢুকে দিন গুজরান করিতেছেন, তারা খাইয়া দাইয়া ফোনের পদ মারেন, ফোনের অ্যাপ তাদের পদ মারে, কখনো গেম, কখনো বাজার, কখনো অ্যামাজন, ফ্লিপকার্ট, এরকম টাইপের জিনিসপত্রে তারা লেগে থাকে। So in this market economy, we have created in the name of citizens some group of people who are always buying and selling things. For that, they are making money. And the fucking government is making votes just for their survival. Long story short, এই অবস্থায় জিনিসপত্র খুব পার্সোনাল হয়ে যাবে। মানে ক্রিয়েটিং ক্লাস্টার ব্যাপারটা পার্সোনাল হবে। পার্থ চলাবে, মদনাও চলাবে, হেকিম সাকিম সব চলাবে, এবং সেখানে শাহজাহানও চলাবে। তার কারণ এই ক্লাস্টারিংটা যেভাবে অথরিটি জুড়ে আছে পিপলের সাথে, সেখানে কোনো ফিলোসফি নেই, সেখানে কোনো প্রপার পলিসি নেই। সিটিজেনকে বোঝানো হয় তোমাকে দেওয়া হলো, সিটিজেনকে বোঝাতে হবে ভাই তোমাকে দেওয়া হলো, তোমাকে দেওয়া হলো। অ্যাজ আ সিটিজেন তুমি পাবে নর্মালি না। বটকৃষ্ণ ঢ্যাঙের আর্থিক অনুকূল্যে এই যাত্রী পরীক্ষাটি নির্মিত হইল। আর্থিক আনুকূল্যে নাকি আর্থিক অবদান? আরে বাড়া, সিটিজেনের জন্য গভর্নমেন্ট একটা বাস স্ট্যান্ড বানাবে, সেখানে তোমার নামের স্ট্যান্ড লাগাতে ফাঁসানো হচ্ছে। এই যে পার্সোনিফাইড নামের স্ট্যাম্প লাগানো, এ থেকেই হারামি পার্থ চোদা, হারামি চোদা পার্থ সখীর দল মেনটেন করে বাড়িতে ইনফ্লুয়েন্স করছে, সেখান থেকে স্ক্যাম করে টাকা খাচ্ছে। ইউ নিড আ পার্সোনাল ক্লাস্টার, ফাক ম্যান। এই পার্সোনাল ক্লাস্টারের কাছে জনগণকে সাবমিট করে, ফর দে ওয়ান্ট সামথিং, দে ওয়ান্ট 500 টাকা, দে ওয়ান্ট 1000 টাকা, দে ওয়ান্ট 5 লাখ টাকা। অ্যান্ড আউট অফ দ্যাট we can see অত্যাচার, অনাচার, পার্সোনাল ইউজ, মদখোরামি, লাম্পট্য, যেটা গভর্নমেন্ট নয়। ই গভর্নমেন্টের মতো দিস ইজ আ স্ক্যান গভর্নমেন্ট রানিং। উনি বলছেন যে মদন মিত্র হসপিটালে গিয়ে ও লাভলি করছে, এটাকে একটা মন্ত্রীর কাছ থেকে মানায়? একটা লিডার কে যে লোক জড়ো করতে পারে? একটা লিডার কে যে চারি বন্দুক বাহিনী জড়ো করতে পারে, বাইক বাহিনী জড়ো করতে পারে? তাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি? তারা কি আমাদের জন্য ভাবে? তাদের কোন আইডিওলজিতে তারা বিশ্বাস করে? কোন আইডিওলজি নিয়ে তারা চলছে? তাদের কোনো কনভিকশন আছে?
একটা বেসিক অ্যাওয়ারনেস কি আছে যে চারিদিকে বিশ্বে কোথায় কি চলছে? কোন রোল মডেল কি কেউ আছে? তার জন্য তো অ্যাওয়ারনেসের দরকার। সেই ম্যাচুরিটি কি আছে এই সরকারের? এই সরকারের কিচ্ছু নেই। যেটা আছে সেটা হচ্ছে এই যে কি করে একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করা যায়। উনি বলছেন যে এই 500 থেকে 1000 টাকা করে দাও, ভোটটা পেয়ে যাবে। ভোট ছাড়া সরকার কিচ্ছু বুঝছে না। এগুলো কিন্তু খারাপ ভাবে বললেও কথাগুলো কিন্তু খুবই বাস্তব কথা, খুবই হার্ড হিটিং একটা সত্য কথা। উনি বলছেন আজকের এই ডিজিটাল ওয়ার্ল্ডে, আজকের এই ডিজিটাল যুগে প্রত্যেকটা মানুষ কিন্তু একে অপরের সঙ্গে ডিজিটালি কানেক্টেড, কিন্তু তাদের মধ্যে বিভেদ খুব হয়ে যাচ্ছে। ইন্টারপার্সোনাল রিলেশনস কমছে, সবটাই কিন্তু একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলছে। এইরকম একটা পরিস্থিতিতে নেতাদের উপরে দায়িত্ব আরো বেড়ে যায় যে কি করে আমরা মানুষের সঙ্গে মানুষের যে কানেকশনটা সেটাকে শক্ত করব। তার জন্য সরকার কি করছে? নাথিং। বরঞ্চ সরকার কি করে সম্পর্ক নষ্ট হয় সেই দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেটা কি করে করছে? সিটিজেন্সদের সরকার একটা সাবজেক্ট হিসেবে ট্রিট করছে। মানুষ, সাধারণ মানুষ তারা সরকারের জন্য একটা সাবজেক্ট, আর সরকার নিজেদের একটা পার্সোনালিটিকে পোর্ট্রে করে একটা বেনিফিশিয়ারি ক্লাস্টার তৈরি করছে। উদাহরণস্বরূপ উনি বলছেন যে বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে কাদের জন্য? জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য। কিন্তু সেখানে আমি একটা মন্ত্রীর ছবি লাগিয়ে দিচ্ছি কেন? কি কারণের জন্য? পার্সোনালিটি কাল্ট তৈরি করছি, আর পার্সোনাল ইন্টারেস্টেড গ্রুপ তৈরি করছি, বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করছি যারা আমার জন্য লড়বে, ইলেকশন আমার জন্য দাঁড়াবে। মাসে 1 লাখ টাকা দিয়ে দিলাম, 2 লাখ টাকা দিয়ে দিলাম, এইভাবে চলে কোনোদিন কোনো সরকার? রিটায়ারমেন্ট হয়ে গেছে কিন্তু তবু আমি একটা অ্যাডভাইজার হিসেবে, এটা নতুন পদ আমাকে দেওয়া হলো, আমি অ্যাডভাইস করছি। কাকে করছেন? কি অ্যাডভাইস? কেউ জানে না। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। এই সরকারের কোনো ভিশন নেই। সব থেকে কষ্টের ব্যাপারই কোনো ভিশন নেই। আজকে এমন একখানা পলিসি আনছে যেটা এই মুহূর্তে হয়তো কিছু লোকের পকেটে টাকা দিয়ে দেবে, কিন্তু এটাকে আগামী 10 বছর চলবে, 20 বছর চলবে, কোনো নিশ্চয়তা নেই। লিডার, হোয়াট ফিলোসফি ইউ শোয়িং টু মি? হোয়াট লিডারশিপ ইউ আর হ্যাভিং? এক জায়গায় দাঁড়িয়ে চেঁচিয়ে তুমি গোটা গুন্ডাকে জড়ো করে লোককে বন্দুক দেখিয়ে তার ছত্রছায়া নিয়ে এসে বলে দিয়েছে ভাই এসব আমার অনুগামী, আমাকে ভালোবাসে, আমার দলের ছেলে। তুমি লিডার হয়ে গেলে? কি লিডার তুমি? জোনা, ইউ আর কিলিং টাইম অফ পিপল and you're facilitating yourself. You're enjoying in your way. মানুষের ডেভেলপমেন্ট আর লং টার্ম, মানুষের লাইফের যে কোয়ালিটিকে ইমপ্রুভ করা, মানুষের জীবনে ভ্যালিউ দেওয়া, এসবের ধারে কাছে খাসে না এই সরকার। এই সরকারটা স্ক্যাম সরকার। সব জায়গাতে ডিজিটাল গভর্নমেন্ট হচ্ছে, আমাদের হচ্ছে স্ক্যামস গভর্নমেন্ট। স্ক্যামস্টারসে ভরে গেছে। আর বুদ্ধিজীবীদের নিয়েও একটা উনি কথা বলছেন। এই যে এত বড় একখানা কাণ্ড ঘটে গেল সন্দেশ করে, বুদ্ধিজীবীরা কোথায়? বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? ওরা বক্তব্য রাখছেন না কেন? রাখবে কোথা থেকে? যদি মাস গেলে 1 লাখ টাকা করে পাওয়া যায়, যদি একটা অন্য কোনো জায়গাকার চেয়ারম্যান তৈরি করে দিচ্ছে, কোনো জায়গাকার প্রেসিডেন্ট তৈরি করে দিচ্ছে, মাইনে পাচ্ছে, মুখ বন্ধ করে আছে, এটা মনুষ্যত্ব? এটা বিবেক? এই সমাজ তৈরি হচ্ছে? ভাইটাল প্রশ্ন। উনি এটাও বলছেন যে শুধু সরকার কেন, ওরা বলছে আইএএস এন্ড আইপিএস অফিসার্স, তারা সংবিধানের ব্রত নিয়েছেন। এই তার নমুনা যে একটি মহিলা সে গোপন জবানবন্দি দেয় এবং তার বাড়িতে পুলিশের জামা প্যান্ট পরে দুষ্কৃতীরা আসে। এই সংবিধানের পালন করার নমুনা। সঠিক কথা বলছে। আর ওরা বলছে লিডারশিপ। লিডারশিপ নিয়ে তো কোনো, সেটা নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও খুব ছোট পড়ে যাবে। লিডারশিপ বলে কোনো বালাই নেই। হ্যাঁ, শেষ পর্যন্ত উনি এটাও বলছেন যে আমাকে কি করবে? আমাকে জেলে ঢোকাবে? আমার মতন যারা প্রতিবাদ করে সবাইকে জেলে ঢোকাবে? কতদিন? আমার জেলে ভরে দিলেও আমার কোনো অসুবিধা হবে না। জেলে ভরে দিলে সরকারের এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর কোনো সুবিধা হবে না। বন্ধুরা, আপনারা এই প্রত্যেকটা ক্লিপিংস এই এন্টায়ার ভিডিওর মধ্যে শুনলেন এবং যেগুলো আমি বললাম সেগুলো ওনার সঙ্গে মিলিয়ে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। কথাগুলোতে গালাগালি থাকতে পারে, কথাগুলোর মধ্যে গালাগালির পেছনে যেটা লুকিয়ে আছে সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন। এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে তার ফ্রাস্ট্রেশন। ছেলে মেয়েগুলো কোনো প্রোডাক্টিভ কাজ করছে না সেটার ফ্রাস্ট্রেশন। তারা ফোন চালাচ্ছে শুধু, ফ্রাস্ট্রেশন। কাজ নেই, ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন লিডস টু ক্রাইম। তার জায়গায় সরকার যদি আপনাকে কয়েকটা টাকা দিয়ে দেয়, সেই দিকে চিড়ে ভেজবে? ভাইটাল প্রশ্ন। বন্ধুরা, দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন যে এই যে নিজের ভিডিওতে রোদ্দুর রায় যে কথাগুলো বলছেন আর যেভাবে আমি কথাগুলোর মানে বুঝলাম, আপনারা কি এগুলোর সঙ্গে একমত? এই সরকারের কোনো লিডারশিপ কোয়ালিটি নেই, এই সরকারের কোনো ফিলসফি নেই, কোনো আইডিওলজি নেই, কোনো বিলিফ নেই, কোনো ভিশন নেই, শুধু ভোট। আর যদি তাই হবে তাহলে আমরা এদেরকে বারে বারে পুষছি কেন? আমরা কি সাবজেক্ট? উনি বলছেন যে আমাদেরকে দিয়ে দিল, আমাদেরকে পাইয়ে দিল। আমরা কি পাইয়ে যাওয়ার লোক নাকি? সরকারের বেনিফিটটা আমাদের প্রাপ্য, আমাদের কেউ উপকার করছে না। ভাইটাল প্রশ্ন। বন্ধুরা, এই কথাটা বলে আমি ভিডিওটাকে শেষ করে দেখা হচ্ছে অন্য ভিডিওটা নতুন ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই লাইক, চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। নমস্কার, জয় হিন্দ।